প্রধানমন্ত্রী তারেক রহমানকে ব্রিক্স সম্মেলনে আমন্ত্রণ জানিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চিঠি দিয়েছে। প্রথম আলো প্রবল উৎসাহে খবরটা চেপেছে। ছাপার কারণটা কি আসলে সেগুলি এক এক করে বলবো আপনাদেরকে। তার আগে অন্য একটা কথা বলিনি, যে কোনো একটা কথা বললে আরো কি কি কথা তার ভিতর দিয়ে বলা হয়ে যায় আপনি না চাইলেও। যেমন ধরেন, আপনি বললেন যে আপনি এখন নিউ মার্কেটে যাবেন কেনাকাটা করতে। এই কথা ভিত্তিতে কি কি জিনিস বলা হয়ে যাবে দেখেন। এর মানে হলো যে আপনার কেনাকাটা করার মতন যথেষ্ট টাকা পয়সা আছে, তাতে আপনি নিউ মার্কেটে যে কেনাকাটা করতে যাবেন কেমনি? তার মানে আপনি মোটামুটি একটা অবস্থাপন্ন। তার মানে আপনি এখন ঘুমাতে যাবেন না, আপনি এখন টায়ার্ড না, এক্ষুনি আপনি ঘুমাতে হবে এরা ফিল করছেন না, তাহলে তো আপনি ঘুমাইতেই যেতেন, নিউ মার্কেটে যাইতেন না। মানুষ তো প্রায়োরিটির দিক থেকে যদি এরকম ঘুম টায়ার্ড থাকে তাহলে তো সে নিউ মার্কেটে যাবে না, ঘুম থেকে উঠতে লই তারপর যাবো। তো তারপরে ধরেন, আচ্ছা নিউ মার্কেট যাচ্ছেন, তাহলে কি কারোর জন্য কিছু একটা কিনতে মুড ভালো তাহলে আপনার, হ্যাঁ তাও বলতে যাচ্ছে। কিন্তু এই যে এত কথা তো আপনি বলতে চান নাই, আসলে বলেনও নাই, কিন্তু না বললেও বলা হয়ে যায় আপনি কি বলছেন তা শুনলে। ঠিক সেই অর্থে আমি এখন মানে করব মোদির এই কথাটার মানে কি, উনি কেন ব্রিক্স এর সম্মেলনে তারেক রহমানকে দাওয়াত দিচ্ছেন। প্রথম কথা হলো, ব্রিক্স মোদির বাপের জিনিস, ইন্ডিয়ারও না। এমনকি ব্রিক্স এর মেম্বারশিপ বাংলাদেশ এখনো পায় নাই। পাওয়ার জন্য সম্প্রতি চীন সফরের আগে এটা নিয়ে তাকে রাশিয়া পর্যন্ত যাইতে হয়েছে। ফলে ব্রিক্স বলে যদি কিছু থাকে তা ওখানে আছে, চীনের হাতে আছে আর রাশিয়ার হাতে আছে, বাকিরা ফাও। কাজে তারেক ব্রিক্স এর জন্য মোদির দাওয়াত পাবে, নিবে। সরাসরি বলে দিই, তারেক প্রথম চোটে এটাকে নাকচ করে দিবে। তবে যদি চীন বা রাশিয়ার দিক থেকে, মানে চীন রাশিয়াকে দিয়ে রিকোয়েস্টটা পাঠাই থাকে, তাহলে যাবেন, আদারওয়াইজ যাবেন না। পুরো গল্পটার শুরুটা করতে হচ্ছে দেখেন। অলরেডি মানে ইতোমধ্যে যে জিনিসটা শুরু হয়েছে তা হলো, বাংলাদেশ যে মোদির হাতছাড়া হয়ে যাচ্ছে, ইন্ডিয়ার হাতছাড়া হয়ে গেছে, তার সবচেয়ে বড় প্রমাণটা মোদি আর ঢাকতে পারছে না। কি সেটা? কিছুই না। তারেক খালি একবার চীন সফরে গেছে, এক সফরেই দেখেন সব হয়ে গেছে। আমার এই কথাগুলো মানে বুঝবেন আপনারা। এই যে বাংলাদেশের যতগুলা, আমি বলেছি ঝালর, ঝালর তো বুঝেন। ঝালর মানে হলো মূল যে পরনের পিণ্ডে থাকা যে কাপড়টা, সেটা না, কাপড়ের নিচে যে লেস লাগানো আছে আলগা করে, ওটাকে বলে ঝালর। পর্দারও পর্দা না, পর্দার নিচে থাকে, তাই এটা হলো ঝালর, এক্সট্রা জিনিস। দেখুন শোভা যা দেয়, রোলটা হচ্ছে একটা দেখুন শোভা দেওয়া, মূল জিনিসটা না, একে বলে ঝালর। তো বাংলাদেশে ঝালর আছে, আওয়ামী লীগের কিছু, ইন্ডিয়ার ঝালর আছে, যত কালচারাল দুনিয়া আছে পুরোটাই হলো ইন্ডিয়ার ঝালর। এর সাথে বাংলাদেশে যত হিন্দু আছে তার প্রায় সর্বোচ্চ সংখ্যক, কিছু এক্সেপশনাল বাদ দিয়ে সব হিন্দু এরকম, সব মোদি ভক্ত, ইন্ডিয়া ভক্ত। আর আছে একটা বিরাট দঙ্গল, হাসিনা পড়ে গেছে কিন্তু পত্রিকাগুলো বন্ধ হয়নি, নিবু নিবু করে জ্বালায় রাখছে। এ আপা আসতেছে, আবার ঠিক হয়ে যাবো, আচ্ছা একটা কিছু হয়ে যাবো, এই ভরসায় যারা এখনো বসে আছে। এই হচ্ছে ঝালর গুলা, ঝালর গুলার সময় সময়। এবং এর বড় কারণ হচ্ছে না ইনুস সাহেব, না তারেক সরকার এখনো হাসিনার লোকগুলার বিরুদ্ধে কোনো অ্যাকশন। কারা কারা হাসিনার আমলে এইরকম ভাবে পাবলিকের টাকা মেরে খাইছে, দালালি করছে পাবলিকের বিরুদ্ধে, হাসিনার গুম খুন অপহরণের পক্ষে কাজ করছে ডাইরেক্ট ইনডাইরেক্ট, এই লোকগুলার ভিতরে বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হয় নাই, কোনোই পদক্ষেপ নেওয়া হয় না ইউনূসের আমলে। এই আমলেও কিছুই হয়নি, কেবল আশ্বাসটা শুরু হয়েছে, আইসিটি কোর্টের মধ্যে তাদেরকে নিয়ে যাওয়া হবে, এই ধরনের উচ্চবাচ্য শুনছি। কিন্তু অ্যাক্ট রিয়েলি হয়েছে কিনা এরকম কথা আমরা দেখি নাই, এরকম ঘটনা দেখি নাই। এটা একটা কারণ আসলে, এই ঝালর গুলা লড়াচড়া করে খাইতেছে। হোয়াট এভার, এই ঝালর গুলোর ভিতরে সম্প্রতি একটা মারাত্মক হতাশা নেমে আসছে। কেন? এইটা মোদি লুকাতে পারতেছে না যে যত দিন যাচ্ছে
তারেক রহমানের চীন সফর করে আসার পর থেকে চীন সফর করতে যাওয়া এবং ফিরে আসাটাই এবং বাংলাদেশে এর পরে উঠে দাঁড়ানোটাই সমস্ত হতাশার মূল কারণ। এই আপা ফিরতেছে বলে যে একটা আওয়াজ তুলছিল, এই আওয়াজও ভাটিতে ধসে পড়ে যাচ্ছে। কেন? কারণ সবাই দেখতেছে যে আসলে মোদি যতই কথা বলে এটা কোনো কাজে আসে নাই। প্রমাণ, মোদির সবচেয়ে বেশি যে জায়গাটা ধরা খাইছে, তারেক রহমানের চায়না যাওয়ার আগে সে আশা দিচ্ছিল সবাইকে তারেক কোথায় প্রথমে যায়, কোন দেশ সফরে যায়, নিশ্চয়ই সে ইন্ডিয়াতে আগে আসবে। এটা অ্যাজ কিছু এসে যায় না, কিন্তু মোদি এটা দিয়ে দেখাতে চায় যে এখনো সে বাংলাদেশের উপরে প্রভাব আছে। ফলে সবার আগে যদি ইন্ডিয়া সফরে যায়, দেখছো মোদির এখনো কত প্রভাব, এটা দেখাতে চাইছিল। কিন্তু সেইটা পানিতে ডুবে গেছে। প্রথম সফর বলতে সে গেছে মালয়েশিয়া, ওই মালয়েশিয়া থেকেই হাই স্পিড ট্রেনে করে চলে গেছে চায়না। সেম বর্ডার যোগাযোগ আছে সেখান দিয়ে। এখানে একটা বিরাট থাপ্পড় খেয়েছে মোদি, যে মিথ্যা ধারণা দিয়ে রাখছিল সে একটা বিরাট কিছু, তার এখনো প্রভাব আছে তারেকের উপরে। শেষ। সেকেন্ড কি হলো এখন? আচ্ছা, এই যে আমি এখন প্ল্যান করছি হাসিনা আস্তে আস্তে বলে ঘোষণা দিচ্ছে। কিসের কি? মানুষ দেখে, এরপরে তো পাত্তাই দিচ্ছে না। এই জন্য আমি লিখেছিলাম যে ঝালর গুলা প্রচন্ড হতাশা আছে, যেহেতু তারেক রহমান মোদিকে পাত্তা দিচ্ছে না। এর উপরে আসছে বিমস্টেকের এক সম্মেলন, এমনি এটা খায় না মাথায় দেয় একটা অবস্থা। এই সংগঠন এটা কোন কাজে লাগে? এই সংগঠন নিজের অ্যাচিভমেন্ট কি কেউ জানে না, বলতে পারবে না। এই সংগঠন নিজেও বলতে পারবে না তাদের অ্যাচিভমেন্ট কি। এটা একটা খামোখা, এটা ইন্ডিয়ান একটা দেখন সভা হয়ে আছে। সো বিমস্টেকের সম্মেলন, আচ্ছা, তারা জবরদস্তি এইটাকে ইয়ের আমলে, ইউনূসের আমলে 25 সালে ব্যাংককের লাস্ট সম্মেলনে বাংলাদেশের ভাগে পড়ে এবারকার সম্মেলন। এটা 2 বছরের একটা করে কমিটি থাকে, 2 বছরে যে এক এক দেশের ভাগে পড়ে তার সভাপতিত্ব। এটা কিন্তু এখন বাংলাদেশের ভাগে পড়ে আছে, কিন্তু আমরা জানি না। তো সেই হিসাবে এই সম্মেলনটা হওয়ার কথা তো বাংলাদেশে। এর ভিতরে আবার ইন্ডিয়ানরা শয়তানি করে সামরিক উপদেষ্টা বা প্রধানমন্ত্রীর স্ট্র্যাটেজিক উপদেষ্টা বা সামরিক উপদেষ্টা, তাদের একটা সম্মেলন ঢুকে রাখছে। আচ্ছা, তাও নাই হলো, মানে অজিত দোভালের সাথে দেখা করে কেউ। এখন বাংলাদেশের সভাপতি, এখন তাহলে এটা হওয়ার কথা বাংলাদেশে না, বাংলাদেশের আগ্রহ নাই। আচ্ছা, তাহলে বাংলাদেশের আগ্রহ নাই, তাহলে ইন্ডিয়া আয়োজন করছে। তাহলে আয়োজন যেহেতু করছে, তাহলে বাংলাদেশ থেকে তারেকের প্রতিনিধি যাবে। তারেক রহমান বাঁহাতে ফুল দেওয়ার মতন করে তার মিলিটারি সেক্রেটারি পাঠাইছে। পাঠানোর আগে পরিষ্কার করে বলে দিছে, ওই ডাক্তার জাহিদকে যেভাবে অপমান করছে, এরকম যদি একটা ন্যূনতম কিছু হয়, আমরা ওই তৎক্ষণাৎ ফিরে চলে আসবো এবং এটাকে ভালো করে অবজার্ভ করবো তোমরা কিভাবে নিতেছ। এখন বাংলাদেশ এটা এত লো প্রোফাইলে করছে যে কোথাও এই সম্পর্কে কোনো নিউজ নেই। আমি বহু খুঁজে 13 তারিখে 13 জুলাইয়ে আমাদের বাসসের একটা নিউজ পাইলাম, সেইখানে লেখা আছে এই সবগুলো কথা, যে আসলে এটা ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজারি মিটিং ছিল। সরকার দিক থেকে কোথাও কোনো বিবৃতি দেওয়া হয় নাই, বলা হয় নাই, কোনো পত্রিকা এটা নিয়ে কোনো রিপোর্ট নেই। প্রথম আলো করছে কি, মোদির ক্যারিসমা দেখানোর জন্য, এটা হলো বিমস্টেকের মিটিং এ গেছে আমাদের সামরিক উপদেষ্টা, প্রথম আলো এটাকে প্রচার করতেছে অজিত দোভালের সাথে মিটিং করতে গেছে তারেকের প্রতিনিধি। নবনীতা টাইপের কিছু চুলকান্না হিন্দু আছে, তারা তারেকের বিশেষ দূত অজিত দোভালের সাথে দেখা করতে গেছে। এটা যে বিমস্টেকের মিটিং, এই শব্দ হারাই দিছে, নিজেরাও জানে না, নিজের প্রচারও করে নাই। প্রথম আলো বহু খুঁজে এটার যে ছবি টুবি বাইট করছে, সেটাও ইন্ডিয়ান মিডিয়া থেকে দিয়ে তারা এটাকে লিখতেছে, এই যে আগাচ্ছে মোদির সাথে, মোদির দোভালের সাথে দেখা করতে গেছে। এইটা ছাড়া দিতে গেছে এই যে হতাশ যে ঝালর গুলা, হাসিনা যে দেশে ফিরতেছে না, মোদির যে বাংলাদেশের উপর কোনো প্রভাব নাই, এটা যে শেষ। এক তারেক রহমানের চীন সফরেই সব শেষ হয়ে গেছে। এইটা ঢাকতে তারা উঠে পড়ে লাগছে।
প্রথম আলো এই নিয়ে এই পর্যন্ত 3বার রিপোর্ট করছে। তাদের এই যে একটা ইয়ে আছে, রাহিদ ইজাজ আছে একটা, তাদের ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট, সে বহু চেষ্টা মেষ্টা কইরা 3বার এটা নিয়ে ভিডিও করছে, কিন্তু ভিতরে তো মাল নাই। মালটা কোথায় পাবো? কারণ বাংলাদেশ গভর্নমেন্ট, তারেক সরকার মিমস্টেকের মিটিং নিয়ে কি হয়েছে এই নিয়ে কোনো সাংবাদিক সম্মেলন বা সাংবাদিকের সামনে মুখোমুখি কিছুই বলে নাই, কোনো বিবৃতি তাও দেয় নাই। এটা এতই তুচ্ছ করে রাখছে, ফলে তারা বাংলাদেশ থেকে এই নিয়ে কোনো রিপোর্ট পায়নি। এরকম একটা অবস্থায় মোদি বহু চেষ্টা করছে যে বাংলাদেশের উপরে এখন তার প্রভাব আছে, এইটা যদি না দেখাইতে পারে তাহলে আপা ফিরতেছে, এই আলাপের কোনো ভবিষ্যৎ নাই। বাংলাদেশে এই যে ঝালরগুলোর কথা বললাম, সেগুলারও কোন উচ্চবাচ্য নাই। রংপুরে একটা উত্তেজনা তৈরি করছিল, ওইটাও তো ওই তরুণীর জেলখানায় ঢুকে রেখে পোতাই গেছে। উল্টা এই যে শর্মা, সেখানে উল্টা কি করে তরুণীর বিরুদ্ধে রংপুরের এই ধান্দালটা 9 কোটি টাকা ক্যাশ আছে, মন্ত্রী মূর্তি বানাইতেছে, এই ধান্দালটার বিরুদ্ধে আর্টিকেল ছাপা শুরু হয়েছে কালবেলায়। বুঝতে পারতেছেন, এখন কোথাও থই নাই ইন্ডিয়ানদের বাংলাদেশের এই হিন্দু রাজনীতির বা আওয়ামী লীগের রাজনীতির। এরকম একটা অবস্থায় তাদের আবার কিছু একটা উঠে দাঁড়াতে হয়। এইটারই উপায় হিসাবে মোদি ভাবছে যে তাকে ব্রিক্সের সম্মেলনে দাওয়াত দিলে বোধহয় আবার আমরা যে কিছু একটা কেউ কোটা আসি এটা প্রমাণ হবে। অ্যাকচুয়ালি সেই কারণে দিয়েছে এই দাওয়াতের খবরটা প্রথম হলো, আবার এটা বিরাট করে চেপেছে। আমি তারেক রহমানকে পরিষ্কার করে পরামর্শ দিয়ে বলতে চাই, তার উচিত হবে এই দাওয়াত ফালা রাখা। ঠিক যেরকম ভাবে শামা আহমেদ বলছে, হ্যাঁ ঠিক আছে দাওয়াত একটা দেশে দাওয়াত আইছে, আমরা প্রাইম মিনিস্টার অফিসে পাঠাই দিছি। প্রাইম মিনিস্টার অফিসে এটা কি টিস্যু পেপার হিসেবে কাজ করছে না কি করছে আমরা জানি না, ওটা পড়ে আছে কোথাও। আমি বলছি আমার পরামর্শ হবে এটাকে এই অবস্থায় ফেলা রাখা। ফলে ব্রিক্সে আমাদের যাওয়ার কোনো কারণ নেই, সাড়া দেওয়ার কোনো কারণ নেই। সাড়া দিলে যেটা হবে, মোদি আবার দেখাইবে যে বাংলাদেশের উপর তার প্রভাব আছে। এই মুহূর্তে বাংলাদেশের উপরে মোদির কোনো প্রভাব নাই, এটা দেখানো আমাদের জন্য খুব দরকার। বিশেষ করে এই যে আপা আস্তে টাইপের যতগুলা ঝালর আছে, এই ঝালর গুলাতে 2 গালে 4টা চট দিয়া বসায় থুয়ে দেওয়ার জন্য এটা খুব দরকার। রংপুরে যারা আওয়াজ দিতে আসছিল তারা বিরাট কিছু করে ফেলাইবো, রংপুর কাটতে আলাইবো, অমুক দেশটা কাটতে আলাইবো, ফেনী কাটতে আলাইবো, এই যে যতগুলো আওয়াজ উঠতেছিল এগুলোর বিরুদ্ধে সপাটে তাদেরকে যদি চর মারতে হয়, তাহলে আমাদের উচিত হবে এই রিপোর্টটা এখানে শেষ করে দেওয়া। ব্রিক্স আমাদের কিছুই না সেই হিসাবে। হ্যাঁ, তবে যদি চীনের দিক থেকে কোনো প্রস্তাব আসে সেটা অবশ্যই ভেবে দেখবে। চীন যদি রাশিয়ার মাধ্যমে কোনো প্রস্তাব দিয়ে থাকে অবশ্যই আমরা তাতে সাড়া দেব। সোজা কথা, এক চীনের সাথে আমাদের ঘনিষ্ঠতা হচ্ছে দেখেই দেখেন পুরা মোদি বাবাজি কাপাকাপি শুরু হয়ে গেছে। মোদি বাবাজি কাপাকাপি শুরু হয়েছে বলে ঝালর আপা আসতেছে, আপা নিজে এই সব দান্দালগুলা ডাই ডাউন। প্লাস আমরা একটা বিশেষ সুবিধা পাইতেছি, মোদি নিজে এখন মাথার গায়ে কুকুর পাগল, ককরোচ ককরোচ আন্দোলন প্রতিদিন বাড়ছে তো বাড়ছেই। কালকে তারা ক্যাম্পেইন করছে সব দোষ হলো জামাতের, জামাত নাকি এখান থেকে উস্কানি দিচ্ছে। আমি তো মনে করি এতে জামাতের খুশি হওয়া উচিত। আমরা কি প্রভাবশালী দেখছো, আমরা ককরোচ আন্দোলনে উস্কানি দিতারি, কিন্তু বাংলাদেশের ক্রেডিট, মোটেও ডিসক্রেডিট না। যে বাংলাদেশের জামাত ইসলাম ককরোচ আন্দোলনকে আরো উস্কানিদাতা, আরো জোরদার করে মোদির বিরুদ্ধে যেন আন্দোলনটা হয়। আমি তো মনে করি শুধু জামাত কেন, জামাত এনসিপি যে যে দল পারে তাদের নাম যেন আসে উস্কানিদাতা হিসাবে, সেই ব্যবস্থা করতে। এটা মোটেও আমাদের জন্য কোনো লজ্জার ব্যাপার না, বরং উল্টা এটা একটা ক্রেডিট আমরা দিছি। তো মোদি এখন এই মাথার খায় কুকুর পাগল অবস্থা আছে, এটা হচ্ছে বেস্ট সময়। বাংলাদেশে তার যে কোনো প্রভাব নাই তা হাজির করে দেওয়াটা, 2 গালে 4টা চট দিয়ে মাটিতে বসায় থিয়ে দেওয়া, যার যেটা মুরদ তাকে দেখাই দেওয়া তোর মুরদ এইখানে এই সীমার মধ্যে থাকবি,
বেশি ফালাফালি করবি না। বাংলাদেশটা ইন্ডিয়ার ফরসি না, ইন্ডিয়ার বাগান বাড়ি না যে আপনি এখানে যা খুশি করবেন, এখানে পিকনিক করতে আসবেন, হাসিনা নামায় দেবেন, উস্কানি দিবেন, এগুলো দিন গেছে গা। সো ব্রিক্সের কোনো দাওয়াত আমরা পাই নাই, এই আচরণ করবে তারেক রহমান আমাদের প্রধানমন্ত্রী, আমি এই আশা করছি। থ্যাংক ইউ।